কখনো কি ভেবেছেন কবরের ভেতর থেকেও যদি কেউ আযাব থেকে বাঁচার জন্য সাহায্যের ইশারা করে তাহলে সেই ঘটনার পেছনে কত ভয়ঙ্কর রহস্য লুকিয়ে থাকতে পারে। একদিন এক কবর খননকারী নতুন একটি কবর খুঁড়ে কাছের একটি গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছিল। একজন মহিলার লাশ আনা হবে এই অপেক্ষায় সে সেখানে অবস্থান করছিল। অপেক্ষা করতে করতে ক্লান্তিতে তার চোখ ধীরে ধীরে লেগে এলো। হঠাৎ সে স্বপ্নে এক ভয়ঙ্কর দৃশ্য দেখল। সে দেখল এক মহিলা ছেঁড়া ফাড়া কাফন পরে চোখে অশ্রু নিয়ে কাঁদছে, ভয়ে কাঁপা কণ্ঠে বলছে, আমাকে এখানে দাফন করো না, বরং ওদিকে যেখানে রাবেয়া বেগম লেখা আছে সেখানে দাফন করো। হঠাৎ কবর খননকারীর ঘুম ভেঙে গেল। সে কিছুতেই বুঝতে পারল না এটা কি শুধুই স্বপ্ন নাকি কোনো অলৌকিক বার্তা। আপনি যদি বিশ্বাস করেন কবরের জীবন সত্য এবং আখেরাতের হিসাব একদিন আমাদের সামনেই আসবে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরপর শেষ পর্যন্ত সে সেই মহিলার কথা অনুযায়ী তাকে নির্দিষ্ট সেই জায়গায় দাফন করল। সেই রাতেই আবার সে একই স্বপ্ন দেখল। হুবহু সেই একই মহিলা আবার তার সামনে দাঁড়াল, কিন্তু এবার দৃশ্যটা ভিন্ন। তার চোখে আর অশ্রু নেই, বরং তার মুখে নূরের আলো ঝলমল করছে। সে শান্তভাবে হাসছিল। অবাক হয়ে কবর খননকারী জিজ্ঞেস করল, তুমি আমাকে এমন করতে বলেছিলে কেন? মহিলা মৃদু কণ্ঠে বলল, আমাদের কবরবাসীদের উপর কঠিন আযাব হচ্ছিল, কিন্তু যে মহিলাকে তুমি এখানে দাফন করেছ তার বরকতে আমাদের আযাব দূর হয়ে গেছে। কারণ তিনি ছিলেন একজন আলিমা। তিনি সারা জীবন কুরআন শিখেছেন এবং ছোট ছোট শিশুদের কুরআনের শিক্ষা দিয়েছেন। এই ঘটনাটি আমাদের একটি বড় শিক্ষা দেয়। কুরআনের সাথে সম্পর্ক শুধু দুনিয়াতেই নয়, আখেরাতেও নাজাতের কারণ হতে পারে।